আগে একসঙ্গে থাকো তারপরে বিয়ের সিদ্ধান্ত। আজকের লিভ ইন রিলেশনশিপ এই ধারণা আসার হাজার হাজার বছর আগের থেকেই ছত্তিশগড়ের মুরিয়া জনজাতির মানুষ ঠিক এভাবেই নিজেদের জীবনসঙ্গীকে বেছে নিয়ে আসছে। ছত্তিশগড়ের বস্তার অঞ্চলে বসবাসকারী মুরিয়া সম্প্রদায় গোন্ড উপজাতির একটা গুরুত্বপূর্ণ অংশ। তাদের অনন্য সংস্কৃতি, সামষ্টিক জীবনধারা এবং প্রকৃতির সঙ্গে গভীর সম্পর্কের জন্য মুরিয়া জনজাতি সারা দেশে পরিচিতি লাভ করেছে। এই প্রথায় বিয়েতে মেয়েটি কিছুদিনের জন্য ছেলেটির বাড়িতে গিয়ে থাকতো, অর্থাৎ বিয়ের সিদ্ধান্তটা কেবলমাত্র দুই পরিবারের কথাবার্তার উপর নির্ভর করতো না। এর ফলে মেয়েটা ছেলেটাকে এবং তার পরিবারটিকে খুব কাছ থেকে জানার এবং বোঝার সুযোগ পেত। মুরিয়া সমাজের সবচেয়ে বিশেষ ঐতিহ্য হলো ঘটুল। অনেকে এটাকে তরুণ এবং তরুণীদের মিলনস্থল বলে মনে করেন, তবে এটা ছিল আসলে একটা শেখার এবং সামাজিক বিকাশের কেন্দ্র। এখানে তরুণ প্রজন্মকে সামাজিক রীতিনীতি, দায়িত্ব এবং জীবনের গভীর মূল্যবোধ শেখানো হতো। ঘটুলে শুধুমাত্র নিয়ম শেখানো হতো না, শেখানো হতো একসঙ্গে সুন্দরভাবে বেঁচে থাকার কৌশল। এখানে সম্মান, সহযোগিতা, শৃঙ্খলা এবং দায়িত্ববোধের মতো গুরুত্বপূর্ণ মূল্যবোধগুলো বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে শেখানো হতো। শেখা এবং জীবনযাপন দুটোই একসঙ্গে চলতো এখানে। মুরিয়া সম্প্রদায়ের তরুণ এবং তরুণীরা একে অপরকে জানার এবং বোঝার সুযোগ পেত। সম্পর্ক কেবলমাত্র পারিবারিক সিদ্ধান্তের ওপর নয়, ব্যক্তিগত পছন্দ অপছন্দ, সম্মতি এবং সম্মানের ওপর গড়ে উঠত। তাই অনেকেই এই প্রথার সঙ্গে আজকের আধুনিক সম্পর্কের অনেকটা মিল খুঁজে পায়। মুরিয়া সমাজে নারীদের ভূমিকা ছিল সক্রিয় এবং সম্মানজনক। উৎসবে, সাংস্কৃতিক অনুষ্ঠানে এবং সামাজিক জীবনে নারীদের অংশগ্রহণকে গুরুত্বপূর্ণ মনে করা হতো। এটা সেই সময়ের কথা যে সময়ে বিশ্বের বহু সমাজে নারীরা সমান সুযোগ পেত না। মুরিয়া সম্প্রদায়ের মানুষদের জীবন প্রকৃতি আর জঙ্গলের সঙ্গে গভীরভাবে মিশে আছে। প্রজন্মের পর প্রজন্ম ধরে তারা বীজ সংরক্ষণ, প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার এবং প্রকৃতির প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে আসছে। এই মরিয়া সম্প্রদায়ের মানুষগুলোর কাছে এই জঙ্গলটা শুধুমাত্র একটা প্রাকৃতিক সম্পদ নয়, এটা তাদের কাছে বেঁচে থাকার ভিত্তি। তারা জঙ্গলকে সম্মান করে, শ্রদ্ধা করে। মুরিয়া সম্প্রদায়ের মানুষের কাছে নাচ গান কেবলমাত্র বিনোদন বা সময় পার করানোর একটা মাধ্যম নয়, এটা তাদের সামাজিক জীবন, তাদের ঐক্য এবং তাদের সংস্কৃতিকে জীবন্ত রাখার একটা গুরুত্বপূর্ণ চেষ্টা। আজও বাস্তবের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন উৎসব পার্বণকে কেন্দ্র করে তাদের এই সংস্কৃতি আজও বিদ্যমান রয়েছে। প্রখ্যাত নৃতত্ত্ববিদ ভ্যারিয়ার অ্যালুইন মুরিয়া সম্প্রদায় এবং ঘটুল নিয়ে গভীর গবেষণা করেছিলেন। তার গবেষণা দেখিয়েছে আদিবাসী প্রতিষ্ঠানগুলো কতটা সুসংগঠিত, মানবিক এবং সামাজিকভাবে উন্নত হতে পারে।